হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেদিন ছিল বাড়িতে পুজো, আর পুজো উপলক্ষে আমি তাড়াতাড়ি স্নান সেরে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। আর এই ড্রেসটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই সুন্দর ড্রেসটা আমার নিজের কালেকশান। তোমরা এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে আমার সাথে যোগাযোগ করো। আসলে কি বলো তো, ব্লগ করতে ভালো লাগে, কিন্তু ভয়েস দিতে এতই কুড়ুমি লাগে, তাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ির শেতলা পুজো উপলক্ষে। আমি সকাল সকাল ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, আর একটু দেরিই হয়ে গেছিলো। আর বেরিয়ে আমরা দুজনে গেছিলাম ঠাকুর আনতে। ঠাকুর নিয়ে তবেই আমরা বাড়িতে প্রবেশ করেছিলাম। দেখো, এখানে ঠাকুর আনতে গেছিলাম, ঠাকুর তখনও রেডি হয়ে গেছিলো। দেখছিলাম আমার ঠাকুরটা কোথায় রাখা আছে। দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর তোমরা ভাবছো তো ঠাকুরটা কিভাবে নিয়ে যাব? দেখো, আমাদের ঠাকুর গাড়িতে করেই যায়। সবাই একটু অবাক হবে অবশ্য, কিন্তু প্রত্যেক বছর এইভাবেই ঠাকুর বাড়িতে নিয়ে আসা হয়। আর দেখো, আমার দেরি হয়ে যাওয়ার কারণে এখানে কত সুন্দর করে সবাই পুজো দিতে শুরু করে দিয়েছে। আর ঠাকুরটাও আমার নিয়ে যেতে একটু দেরি হয়ে গেছিলো। দেখো, আমাদের শেতলা মাকে কত সুন্দর লাগছে, কত মালা পড়েছে, আর সবাই পুজো দিয়েও চলে গেছে। আর এখানে ঠাকুরমশাই পুজোর মন্ত্র বলতেও শুরু করে দিয়েছে। আর আমাদের ফাল্গুন মাসে 3টে শনিবারের মাথায় পুজো করা হয়। আর এই শেতলা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে ভোগ বানানোও হয়। আর দেখো, এখানে ভোগ বানানো শুরু হয়ে গেছে। দিদি একটু নাড়াচাড়াও করে দিচ্ছে। আমাদের রান্নার একটা কাকু আছে, কিন্তু তাও দিদিও একটু হেল্প করে দিচ্ছে। কারণ হচ্ছে কাকু একা কাজ করছে তো, সেই জন্যই। দেখো, এই কাকুটা প্রত্যেকবার ভোগ বানায়, আর খুব সুন্দর ভোগ বানায়। দেখো, এখানে এক কড়া অলরেডি খিচুড়ি ভোগ বানানো হয়ে গেছে। আর এই পুজোর খিচুড়ি ভোগ কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা জানিও। দেখো, ওদিকেও পুজোর অঞ্জলিও শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিতেও বসে গেছে। আর জানো তো, এবছরে পুজোটা অনেক বড় করে হলেও বসিয়ে ভোগ খাওয়ানো যাচ্ছে না, কারণ চারদিকে রাস্তা খোঁড়াখুড়ির কাজ হয়েছে, তাই লোকজন এবছর অনেক কম হয়েছে। যার জন্য এবছর সেরকমভাবে আয়োজন করা হয়নি। আর দেখো, এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। আর এই পুজোটা হতে পুরো সন্ধে হয়ে যায়, মানে সারা দিন পুজো হয়, সেই সন্ধেবেলা পুজোটা শেষ হয়। পুজো শেষ হতে হতে 6টা বেজে গেছিলো। আর পুজোর শেষে ভোগ বিতরণ হয়। এবছর ভোগ সব পার্সেল দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে রাস্তা ভাঙা, চারদিকে লোকজন বসিয়ে খাওয়ানো যায়নি। আর এই পুজো উপলক্ষে আমরা খুব এনজয় করি, কিন্তু কি বলতো, সেরকমভাবে আমরা এত ব্লগ, ভিডিও, ফটো করতে পারি না, কারণ নিজেদেরকেই সব কাজগুলো করতে হয়। পুজোর সমস্ত ভোগ বিতরণ থেকে শুরু করে, মায়ের ভোগ বানানো থেকে শুরু করে, পুজোর যাবতীয় কাজ আমরা নিজেরা নিজে হাতে বানাই, যার জন্য আমরা সেরকমভাবে অনেক ভিডিও করতেও পারি না। শেষে বাতাসা নূর দেওয়া হয়, আর বাতাসা ঘোরাতে আমার খুব ভালো লাগে। সেই মুভমেন্টে কোনো ভিডিও করা হয়নি। আর এই পুজোর নিয়মটা জানো তো, আমার দিদি পুজোর কিছুদিন আগে ভিক্ষা করে আসে, সেই ভিক্ষার চাল দিয়ে আমাদের ভোগ বানানো হয়। আর এই পুজোতে খুব মজাও করি আমরা। আর তাছাড়া কি বলো তো, আমার দিদি সব কিছু নিজে হাতে বানায়, আমিও হেল্প করি একটু। শেষে বাতাসা নূর দেওয়া হয়। আর বাতাসা উড়াতে আমার এত ভালো লাগে যে সেই মুভমেন্টে আমি কোনো ভিডিওই করতে পারিনি। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো দেখে নেওয়া যাক যে ভোগ কতটা রেডি হলো। পুজো তো শেষ মুহূর্তে চলেই এলো, সবাইকে ভোগ বিতরণ করতে হবে। আর এবছরে পরিস্থিতির রাস্তার কারণে আমাদের ভোগে ছিল খিচুড়ি আর আলুর দম, বেশি কিছু আইটেম রেডি করা হয়নি। আর দেখো, এখানে ভোগও রেডি হয়ে গেছে। এখানে দেখো, খিচুড়ি ভোগ বানানো হয়েছে, আলুর দম বানানো হয়েছে। তোমরা কারা কারা খিচুড়ি আর আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও।